বাংলাদেশে সাধারণত একটা আন্দোলনের কারণে এই দেশের সরকারের উপরে জুতা নিক্ষেপ করার কারণে বাংলাদেশি 30 লক্ষ বাংলাদেশিকে ধরে পাঠিয়ে দিচ্ছে। আসলে কি ঘটনাটা কিন্তু তা না। আসলে বর্তমান যে সৌদি আরবে যেসব ভাইয়েরা বাহিরে সবজি বেচে অথবা বাহিরে যারা কাজ করে তাদেরকেই ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কেননা তার এই কাজটা করা বৈধতা না। এই কাজটা অবশ্যই সে অবৈধভাবে এই দেশে ব্যবসা করতেছে, কি অবশ্যই সে গাড়ি ধুইতেছে, কিন্তু তার আকামাই কিন্তু এই জিনিসটা লেখা কখনোই থাকে না। আমরা অনেক সময় বাহিরে যাই, বাহিরে কাজ করি, গাড়ি ধুই। অনেক ভাইয়েরা আছে মোবাইলের কভার বিক্রি করি। জুমার দিনে অনেক একটা বড় বাজার হয়, অনেকেই সবজি বেচে, কাপড় বেচে। আসলে কি মূলত তাদেরকেই ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেন তারা এই অবৈধ ব্যবসা থেকে দূরে থাকে। এই কারণেই কিন্তু তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা সব সময় ভুল বুঝা যাইতেছি যে না, এইটা না, বাংলাদেশে আন্দোলনের কারণে আমাদেরকে সৌদি সরকার এই ঘোষণা দিছে যে বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দাও। কিন্তু বাংলাদেশিদেরকে যে ধরে পাঠিয়ে দিচ্ছে কথাটা কিন্তু তা না। বাংলাদেশে যাচ্ছে, ধরেন যে ইন্ডিয়া, পাকিস্তান, ইয়ামান, বিভিন্ন দেশের লোককে বর্তমান সৌদি পুলিশ আটক করতেছে বিভিন্ন অপকর্ম করার কারণে, বিভিন্ন অবৈধ ব্যবসা করার কারণে তাদেরকে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা অনর্থই ভাবি যে না। আমি কিন্তু এই কথাটাই অনেক পুলিশ ভাইদেরকে, সৌদি পুলিশদেরকে আমি বলছি যে এটা কি আসলে বাস্তব যে আমাদের বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। উনি বলছে যে না, এইটা প্রত্যেকটা দেশের নাগরিকের জন্যই, যারা অবৈধ আছে, কেউ অথবা অবৈধ ব্যবসা করে, কেউ গাড়ি ধোয়। গাড়ি ধোয়ার মামলাটা সবচাইতে খারাপ একটা বড় একটা মামলা, যারা বাহিরে কাজ করে গাড়ি ধোয়ার মামলা। এই কারণেই ওনাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান কিন্তু সিচুয়েশনে গত সপ্তাহেও 20,000 উপরে লোক ধরা হয়েছে। বর্তমান হাজার হাজার বাংলাদেশি, কিন্তু এমন কোনো একটা দিন নাই যে ফ্লাইটে 40 থেকে 50 জন লোক, অবৈধ লোক জেল থেকে দেশে যাচ্ছে না। এখন এরকম হাজারো প্রবাসী আছে যে বর্তমান অবৈধ আছে, যে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হয়তোবা কোনো প্রবাসী ভাইয়ের আকামা নাই, কি অনেকে আসছে, আসার পরে তার আকামাও হয় নাই, কোনো আকামার নাম্বারও নাই। অনেক প্রবাসী এরকম সিচুয়েশনে পড়ে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।